শাড়ি কিনেছেন? কার জন্য এনেছেন? কেন? আপনার জন্য। আসলে এর আগে আপনার জন্য তো আমি কখনো কিছু আনিনি, তাই দোকানে দেখে বড্ড আপনার কথা মনে পড়লো, কিনতে ইচ্ছা করলো। ওই প্রেসের টাকা থেকে যতটুকু টাকা বেঁচে গেল মনে হলো যে কি হলো, আপনার রংটা পছন্দ হয়? আপনি ব্যবসার টাকা থেকে শাড়িটা কিনেছেন? কি করবো, আমার তো দেখে খুব পছন্দ। এই দেখুন, আপনি কিন্তু প্রমিস করেছেন, আপনি রাগ করবেন না। চুপ করুন, আমি প্রমিস উইথড্র করলাম। এই বাবা, প্রমিস খুব দৃঢ় জিনিস হয়, উইথড্র করা যায় না। লজ্জা করে না আপনার? আপনি ব্যবসার টাকা থেকে শাড়ি নিয়ে এসেছেন, মানে এই আপনি পার্টনার, এই আপনার ব্যবসায়িক বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে আপনি ব্যবসা করছেন? চুপ করুন। চলে যা দিদি, যা দেখো দিদি, যা দেখো তোমার ভাই কিরকম টাকা উড়িয়ে এসেছে, দেখো। টাকা উড়িয়েছে ভাই? আমি কি শুনছি, তুমি টাকা উড়িয়েছো? তোমার এমন বদ অভ্যাস ছিল আমি তো জানি না, তুমি মদ খেয়েছো। তুমি কি বললে? আমি মদ? চুপ যা তুমি, শোনো যা, এরকম কথা বাড়িও না। হ্যাঁ, চুপ করে থাকো, ভালো ছেলে একদিন মদ খেয়ে ফেলেছে, চেপে যাও না। ঠিক আছে, তুমি আমার বাড়ির লোক জানতে পারলে আমার কথা কেন অনেক গাড়ি কাটলো। ঠিক আছে, ভাই শোনো, তুমি না শিগগিরই শুয়ে পড়ো। আমি বলছি শুয়ে পড়লে নেশা কেটে যায়, আর তোমাকে একটা লবঙ্গ দেবো, খেয়ে ফেললে কেউ গন্ধ পাবে না। এই বৌদি শোনো আমার কথাটা, শোনো, তোমাকে হাত ধরে চুপ। আমি এটাও জানি, মানুষ যখন নেশা করে তখন মানুষ বেশি বেশি করে কথা বলতে চায়। তুমি চুপ করো, আমি লবঙ্গ নিয়ে আসবো। দাঁড়াও না, তোমার ভাই নেশা করেনি, মদ খাননি উনি। হ্যাঁ, এই যে বললে তুমি টাকা উড়িয়েছে। আরে বাবা, আমি টাকা উড়াইনি, মদ খাইনি। হ্যাঁ, আমি একটা ভুল করে ফেলেছি, শুধু লোভে পড়ে খরচা করে ফেলেছি, দ্যাটস ইট। তুমি লোভে পড়ে খরচা করে ফেলেছো? হ্যাঁ। ভাই, তুমি রেসের ময়দানে গেছো? কবে গেলাম? ছি, তুমি জানো না রেসের ময়দানে গিয়ে কত পরিবার গরিব হয়ে গেছে? ছি ভাই, ছি। চুনি যা, তুমি একদম ঠিক করেছো, তুমি ওর উপর রেগে গেছো একদম। আরে তুমি দিদি, আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো তুমি, প্লিজ। ভাই তুই আমাকে নিয়ে ব্যঙ্গ করছো? না 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 না, সরি, মানে দিদি, বৌদি, মানে আমি সত্যি রেসের ময়দানেও জানি, মদও খাইনি, বিশ্বাস করো। সর্বনাশ ভাই, ভাই, আমার ভাই শেষ পর্যন্ত চরিত্রহীন হয়ে গেল। আমি চরিত্রহীন? বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমি শুধু একটা শাড়ি কিনেছি। সে তো কিনবেই, কার জন্য? এই দেখো, আমি একটা মাত্র শাড়ি আমার একটা মাত্র বউয়ের জন্য কিনেছি, দেখো। তুমি হাসছো কেন? হাসবো না চুনি যা, তুমি কেমন ভাবে বললে টাকা উড়িয়েছে। তা বলবো না? তুমি জানো দিদি যা, আমি ওনাকে প্রেসের জন্য যে টাকাটা দিয়েছিলাম সেখান থেকে টাকা বাঁচিয়ে টাকা নষ্ট করে উনি আমার জন্য শাড়িটা নিয়ে এসেছেন। নষ্ট কোথায় করেছে টাকা? ও তো ভালোবেসে নিজের বউয়ের জন্য একটা শাড়ি এনেছে, টাকা কোথায় উড়িয়েছে? তা ওরা নয় তো, ওই পুরো টাকাটাই আমাদের ব্যবসার টাকা, আর ওখান থেকে একটা টাকাও খরচা করা মানে সেটা নষ্ট করা। ওই টাকা একমাত্র আমরা বাড়ির কোনো এমার্জেন্সি কাজ ছাড়া খরচা করতে পারি না, খরচা করা মানে সেটা নষ্ট করা। ও চুনিচা, ও তো তোমার জন্য একটাই শাড়ি এনেছে, ভাইকে বলো না, ও কিন্তু টাকা উড়ায়নি। না, একটাও না। এই আপনি ফেরত দিয়ে আসুন শাড়ি। দেখো দিদি, সরি, মানে বৌদি, আরে বাবা, এটা রিফান্ডেবল নয়, ওকে বোঝাও, এটা দিলে আমাকে টাকা ফেরত দেবে না, বদলে আর একটা শাড়ি নিতে হবে, লাভ কি? বেশ, আপনি বদলেই আনুন। শাড়ি আনতে হলে আপনি বুদ্ধিমার জন্য আনবেন, কারণ এটা ওনারই টাকা, আর উনি হলেন আমাদের ব্যবসার পার্টনার, উনি আমাদের সকলের মাথা। উনি শাড়ি পরবে? প্রথমেই লস, সব লস করে দিলেন আপনি। আচ্ছা, আপনি বলুন তো কত টাকা আপনি খরচা করে এসেছেন? বেশি না, ওই 3000 টাকা। 3000? কি হলো চুরিদা, কি হলো? 3000-এর ধাক্কা? আরে তাতে কি হয়েছে, তোমাদের ব্যবসা যেই লাভটা হবে ভাইকে বলো সেখানে তোমাকে 3000 টাকা ফেরত দিয়ে দেবে। ফেরত দিয়ে দেবে বললে হবে না, ওনাকে দিতেই হবে, আর 3000-ই দিতে হবে। বুঝলে, কিছু বুঝলে তুমি তারকনাথ? এই কাকু কাকিমা না বড্ড বুদ্ধু, কিচ্ছু বোঝে না।
আর এই কাকু ভালোবেসে নিজের বউকে একটা শাড়ি কিনে দিয়েছে, আর কাকিমাটা বুঝতেই চাইছে না। না বাবা, আমাদের এখানে থাকা চলবে না, আমরা ঘরে যাই। কেমন? চলে 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 চাই 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 চাই। ও তারক না, তুমি জানো তোমার এই কাকিমাটা না বড্ড বোকা, ভালোবাসা বুঝতেই চায় না। যাই আমরা। হ্যাঁ দিদি যা বললো তাই আমি এবারটা আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু হ্যাঁ ওই 3000-এর ক্ষতিপূরণ কিন্তু আমার চাই। পছন্দ? কি? হ্যাঁ। কবে পরবেন? আপনাকে কেন বলবো? শাড়িটা আপনাকে কে এনে দিল? হ্যাঁ আপনি দিয়েছেন, তাই বলে কি সেটা পরে দেখাতে হবে নাকি? এটা কি হিন্দি সিনেমা? আচ্ছা বেশ, আমাদের তো আবার বেরোতে হবে, আপনি রেডি হয়ে নিন, বাজার দোকান করতে হবে। শাড়িটা কিন্তু নির্বিবাবু দাঁড়ান। এটাও কি আমার ওই গয়নার টাকার মতো? না 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 নির্বিবাবু না, এটা আমাকে দাদা দিয়েছে বিজনেসের প্ল্যানের জন্য। এটাই তো হাত থেকে পড়ে গেছিল, তাই এটাকে খুঁজতে আমি খাটের নিচে গেছিলাম। তো এটা আপনি আমায় দিচ্ছেন কেন? বারে, এটা আপনার রিটার্ন গিফট, ধরুন। না প্লিজ। আপনার কথা শুনবো কেন? আমি আপনার বর বলে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার বন্ধু বলে। থ্যাঙ্কস। আমগো মধ্যে কোনো ইরিট নাই। হুমা, বুদ্ধিমা আপনি কখন এলেন? তখন দেখে আসি, যখন থেকে তোকে ড্যারেসটা খুঁজতেছিল, উঁকি মাইরা ডাক্তারছিল, তখন দেখে। মানে আবার কি, তখন রঙ্গলীলা পুরাটাই দেখছি। আপনি না কিসের রঙ্গ কিসের লীলা? হ্যাঁ দেখুন আমাদের মধ্যে কিন্তু ওসব কিচ্ছু নেই। আপনি জানেন আজকাল না আপনি বড্ড খারাপ খারাপ কথা বলছেন। রঙ্গলীলা খারাপ কথা? দেখুন বুদ্ধিমা, আমাদের কিন্তু এখন বাজার বেরোতে হবে, আমি কিন্তু যাচ্ছি রেডি হতে। এরপর যখন লেট হয়ে যাবে আপনি কিন্তু বলতে পারবেন না শুনি আমরা লইয়া গেলি না কেন, আমি কিন্তু চলে যাব। বউটা লই আস। প্রীতি কাছালে রাঠা ও বুদ্ধিমা, আই জান রেডি হতে। ওরে সরে না। শুনি রে, কদিন পরে বাজারে এলাম। তোরা যাই দোকানে যা, আমি তো ঘুরে আসি। ঠিক আছে, আপনি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবেন। আসুন। শুনুন, বলছি উনি কি কোথাও গেলেন? হ্যাঁ উনি একটু ওদিকটায় গেলেন। ওদিকটা মানে? ওদিকে মানে ওদিকে? ইয়ে মানে কতটা ওদিকে? মানে আপনাকে যদি কোনো কথা বলি উনি কি শুনতে পাবেন? না তা পাবেন না, কেন বলেন তো? কি বলবেন? থ্যাঙ্কস। থ্যাংক ইউ কেন? শাড়িটা পরার জন্য। ও তো সে শাড়ি তো আমি অনেকক্ষণ আগেই পরেছি, আপনি এখন দেখলেন? না ঠিক তা নয়, বাড়ি থেকে বেরোনোর সময় লক্ষ্য করেছি। তার মানে তখনকার থ্যাংক ইউ আপনি এখন দিচ্ছেন? কি করে আগে বলবো বলুন, উনি তো ছিলেন আপনার গাড়িতে। তো ওনার সামনে বলা যায় না বুঝি? হ্যাঁ কিন্তু কেমন কেমন যেন লাগে। আচ্ছা